হ্যাঁ, কোন সাহসে গ্রেপ্তার করেছেন এবং কেন গ্রেপ্তার করেছেন? এখনই ছেড়ে দিন, নয়তো আপনার চাকরি খেয়ে ফেলবো। এক পুলিশ কর্তাকে ধমক দিলেন আশিগড় কলোনি এলাকার এক বাসিন্দা। আশিগড় কলোনি এলাকায় এক মন্দির থেকে চুরি হয়েছিল গয়না, এবং সেই গয়নার অভিযোগে আশিগড় ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছিলেন এক চোরকে, এবং তার সাথে যে রিসিভ করেছিলেন, যে কিনেছিলেন সেই গয়না, তাকেও গ্রেপ্তার করেছিলেন। সেই গ্রেপ্তার ফলেই আশিগড় ফাঁড়ির সেকেন্ড অফিসারকে খেতে হলো ধমকি, আপনার আমি চাকরি খেয়ে ফেলবো যদি সেই চোরকে না ছাড়েন, মানে যে চুরি করেছিল তাকে যদি না ছাড়ে। শহরের বুকে হচ্ছেটা কি? পুলিশ এবার ধমকে পড়ছে, পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে। তাহলে সাধারণ মানুষের কতটা নিরাপদ রয়েছে? জানি রেখি আশিগড় ফাঁড়ির এক সেকেন্ড অফিসার যে রয়েছে মতো বাপি দে, তাকে ধমক দেয় এক মহিলা এবং আরেক যুবক, এবং তাদের নামে অভিযোগ দায় করেন সেই সেকেন্ড অফিসার। এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি যে ঘটনা ঘটে গতকাল রাতে পূর্ব চনপাড়ার একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বিকাশ দাস নামে এক যুবক। এবং রবিবার শিবেন ঘোষ, গোবিন্দ দাস এবং লক্ষ্মী দাস নামে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সেকেন্ড অফিসার, যার নাম বাপি দে। এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি সেকেন্ড অফিসারকে রীতিমতো ধমকির মুখে পড়তে হয়, কারণ তিনি গ্রেপ্তার করে নিয়ে এসেছিলেন যে আশিগড় এলাকায় যে চুরির ঘটনা ঘটেছিল মন্দিরে, সেই চুরির ঘটনায়, এবং ঠিক রীতিমতো চুরির ঘটনায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল, এবং তাদেরকে কেন গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে এবং কেন তাদের ছাড়া হচ্ছে না, এবং রীতিমতো পুলিশের সাথে আঙ্গুল দেখিয়ে ধমকি এবং ধমক দেওয়া হচ্ছিল, এবং ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়েছিল। রীতিমতো এই মুহূর্তে আশিগড় ফাঁড়িতে রয়েছে, আশিগড় ফাঁড়ি থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মন্দির থেকে চুরি হওয়া সোনার গয়না বিক্রি করেছিলেন এক যুবকের কাছে, এবং তাকেও গ্রেপ্তার করেছিলেন আশিগড় ফাঁড়ি পুলিশ, এবং তাকে গ্রেপ্তার করে পাঠানো হচ্ছিল জলপাইগুড়ি আদালতে। এবং তার আগেই সেই যে চুরি করেছিল মন্দির থেকে, তার বাড়ির লোকজন এসে সেই পুলিশ কর্তা যে বাপি দে সেকেন্ড অফিসার আশিগড় ফাঁড়িতে, তাকে ধমকি দেওয়া হয় যে কোন সাহসে আপনি গ্রেপ্তার করেছিলেন, এখনই আপনি তাকে ছেড়ে দিন, নয়তো আপনার চাকরি খেয়ে ফেলবো আমি। এবং সেই রকমই একটি কিন্তু ধমকির মুখে পড়তে হয় আশিগড় ফাঁড়ির এক পুলিশ কর্তাকে। এবং এই মুহূর্তে আশিগড় ফাঁড়িতে রয়েছে, সেই ঘটনাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং পুরো বিষয় তিনজনের নামে অভিযোগ দায় করেন বাপি দে, যে তার ওপর যে অন ডিউটি অফিসারের ওপর আঙুল দেখিয়ে তার কাজে বাধা দেওয়ায় এবং তাকে ধমকি দেওয়ায় এবং তাকে অভিযোগ দায় হয়। এবং আশিগড় ফাঁড়ি থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে।